হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের গল্প স্বাধীন নির্বাচন। আপনারা গল্পটি দেখতে থাকুন, দেখা হচ্ছে গল্পের শেষে। আরে মানসবাবু যে, কেমন আছেন? ভালো আছি প্রবীণবাবু, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। তা একদিন আসুন না আমাদের বাড়ি, জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, বেশ বেশ, অবশ্যই যাব। আপনি যে আমাদের বাড়িতে এসছেন, তাতে যে আমি কি খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না। আজ অফিস ছুটি ছিল, তাই ভাবলাম যাই একবার প্রবীণবাবুর বাড়িতে ঘুরে আসি। খুব ভালো কাজ করেছেন। আপনি বসুন মানুষদা, আমি গিন্নিকে বলে আপনার জল খাবারের ব্যবস্থা করে আসি। গিন্নি, মানসবাবু এসছেন, বাইরের ঘরে বসে আছেন। তুমি ওনার জন্য ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, বান্টি ফোন করেছিল। আজ সাইকোলজি ক্লাস থেকে ওর একটু ফিরতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু বেশি দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে এসো জল খাবারটা। আচ্ছা। গিন্নিকে বলে এলাম আপনার জল খাবারটা দিয়ে যেতে। আহ, আবার এসবের কি দরকার ছিল প্রবীণ বাবু? বাবা, আপনি এত দিন বাদে আমাদের বাড়িতে এসছেন, আমি আপনাকে না খাইয়ে ছাড়তে পারি বলুন? আর আজকে কিন্তু লাঞ্চ করে যেতে হবে, তার আগে কিন্তু আপনাকে ছাড়ছি না মশাই। এ বাবা, না 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 না, এই অনুরোধটি করবেন না প্লিজ। তা আপনার ছেলেকে তো দেখছি না, পড়তে গেছে বুঝি? হ্যাঁ, ওর আজকে সাইকোলজি ক্লাস ছিল, ফোন করেছিল একটু আগে, বলল ফিরতে লেট হবে। কেন? ও তো শুনেছিলাম ভালো পড়াশোনা, তাহলে হঠাৎ আর্টস নিতে গেল কেন? ওর ছোটবেলা থেকেই শখ ছিল আর্টস নিয়ে পড়বে, তাই আমিও আর ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে না করিনি। ও এইচএসে কত পার্সেন্ট মার্কস পেয়েছিল? ভালোই মার্কস পেয়েছিল, 86%। আপনার ছেলে এত ভালো নাম্বার পেল, তারপরে ওকে আপনি আর্টস নিয়ে পড়তে দিলেন? আমি তো ঠিক করেই রেখেছি, আমি আমার ছেলেকে সায়েন্স নিয়েই পড়াবো। আর্টস পড়ে কোনো ফিউচার নেই। এই বিষয়টি নিয়ে আমি আপনার সাথে একমত হতে পারলাম না মানসবাবু। সায়েন্স, কমার্স বা আর্টস, যে বিষয়ই হোক না কেন, যদি ঠিক করে পড়াশোনা করা যায় তাহলে অবশ্যই সফলতা পাওয়া যাবে। এই নিন মানসবাবু, আপনার জল খাবার। এ বাবা, এত কিছু বানাতে গেলেন কেন? না না, বেশি কিছু না, লুচি আর একটু আলুর তরকারি, সবটা খেয়ে নিতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে আপনি যাই বলুন প্রবীণবাবু, আর্টস পড়ে কিন্তু ভালো ভবিষ্যৎ গড়া যায় না। দেখুন, প্রথম থেকে যদি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া যায়, তাহলেও কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া সম্ভব। ছেলেকে তার পছন্দের বিষয় নিয়ে না পড়তে দিয়ে যদি আমার নিজের পছন্দটা ওর ওপর চাপিয়ে দিই, তাহলে ওর সেই বিষয়টির প্রতি আগ্রহ থাকবে না, এমনকি পড়াশোনার প্রতি ইচ্ছেটাও চলে যাবে। এতে ওর রেজাল্টটাও খারাপ হবে। তা ঠিক। তবে হ্যাঁ, আমরা অভিভাবক হিসেবে ওদের গাইড করতেই পারি, তবে নিজেদের ইচ্ছেগুলো কখনো ওদের ওপর চাপিয়ে দিতে পারি না। সত্যি তো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প স্বাধীন নির্বাচন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেক বাবা মা ও অভিভাবকেরা
তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য বিষয় নির্বাচন করে দেন। কখনো কখনো সেই নির্বাচন সন্তানদের ইচ্ছার বিরুদ্ধেও হয়ে থাকে, যার ফলে তারা আগ্রহের সাথে পড়াশোনা করতে পারে না। ফলস্বরূপ তাদের রেজাল্টও খারাপ হয়। আমার সকল বন্ধুদের প্রতি এই অনুরোধ যে ছেলে মেয়েদের পছন্দের বিষয় নির্বাচন করতে দিন। আপনারা তাদের গাইড করুন, তবে নিজেদের পছন্দের বিষয় ওদের ওপর চাপিয়ে দেবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও সবার আগে পেতে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজকে সুস্থ রাখবেন।